এবং আমার মনে হয় না ইন্ডিয়া সাহস পাবে আনটিল দে ইনভাইট ইন্ডিয়া। কারণ আমাদের দেশে তো একজন প্রাইম মিনিস্টার পলাতক, উনি তো ইন্টারভেনশন চেয়েছিল। হ্যাঁ, তা আমার মনে হয় না নেপালি যে এখন যে ইন্টারিম, এটা কি বলে, এমার্জেন্সিতে যে হেড অফ দ্য স্টেট চিফ জাস্টিস আছে, উনি এরকম একটা রং ডিসিশন, কারণ উনি তো রং হেডেড না, উনি বুল হেডেডও না, ডালুইটেডও না। আমাদের একজন ছিল ক্ষমতা লোভে অন্ধ, উনি যা ইচ্ছে ওনার ক্ষমতায় থাকার জন্য করতে পারতো। আমার মনে হয় না একজন চিফ জাস্টিস এত মানে একজন যার এত পপুলারিটি, জেনজি তাকে পছন্দ করেছে, আমাদের জেনজিরা পছন্দ করেছিল ডক্টর ইউনূসকে, তো ইট ক্যানট বি রং সিলেকশন, ইট ইজ এ গুড সিলেকশন। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। ইফতেখার ভাই, আপনার মন্তব্য নেপাল। নেপাল সম্পর্কে যেটা আলোচনার বিষয়বস্তু, এখানে কাঠমান্ডুতে আজকে আর্মি হেডকোয়ার্টারের সামনে জেনজি এর বিক্ষোভ প্রদর্শন হয়েছে এবং সংঘর্ষ হয়েছে। এটা আপনার প্রচুর দর্শক যান সেই মাউন্ট এভারেস্ট দেখতে, এবং এটি তাদের মেজর ইনকাম, সোর্স অফ ইনকাম। আমার মনে হয় যে ইন্টারন্যাশনালি ভালো একটা পদক্ষেপ না নিলে দেশের ভিতরে আপনার প্রচন্ড একটা আনস্টেবল অবস্থা দাঁড়াবে, এবং আনস্টেবল অবস্থা দাঁড়ালে তখন যত তাড়াতাড়ি সম্ভব এই দেশে একটা স্টেবিলিটি আসুক, এবং মিলিটারি যদি মিলিটারি যদি যায়, তাহলে আমি এটা that picture is going to be very darky. মিলিটারি আমাদের দেশে যে কাজটা করেছেন, তাকে আপনার সেনাপ্রধানকে অনেক ধন্যবাদ দিতে হয় যে উনি ভেরি স্ট্রংলি এবং ভেরি স্মার্টলি হ্যান্ডেল করেছেন। অনেক ধন্যবাদ দিচ্ছি আমাদের সেনাপ্রধানকে। আমরা যে অবস্থা দেখতে পাচ্ছি যে নেপালে ছিল, জি ফরাদ ভাই, আমি আসবো আপনার কাছে যে লাস্টটা, এবং নেপালের অবস্থান যে বর্তমানে, তার কারণ আরেকটা কারণও আছে, যে আপনি যে বললেন যে জেনজি নেপালের মিলিটারি এগেইনস্ট থেকে যাচ্ছে, তার কারণ হলো যে নেপাল মিলিটারির কাস্টডিতেই আপনার মন্ত্রী এবং প্রধানমন্ত্রী সবাই আছেন, যতটুকু আমার জানা।